বার্সেলোনার মতো একটা সেকেন্ড ক্লাস টিমে আরুয়োর মতো একটা থার্ড ক্লাস ডিফেন্ডার কীভাবে চান্স পায় আমি আসলে চিন্তা করি। মানে আপনি যখনই দেখবেন ওর সামনে বড় কোনো ম্যাচ আসবে আরুয়ো ব্লান্ডার করে বসে থাকবে। যদিও আমি বার্সা সাপোর্টার না, তারপরেও এই জিনিসটা আপনি কেমনে মানবেন? একজন ডিফেন্ডার যার কাজ হচ্ছে ডিফেন্স সামলানো, সে মানে বড় ম্যাচ সামনে আসলেই উল্টাপাল্টা কিছু একটা করে কাট খেয়ে বসে থাকবে। মানে ওই টিমের সাপোর্টারের অবস্থাটা কী করে ফেলে চিন্তা করেন। যাই হোক, কাল বার্সা শুধু আপনার চেলসির কাছে হারেই নাই, টোটালি ধ্বংস করে ফেলছে এই বার্সাকে। চেলসি একদম প্রথম থেকেই হাই প্রেসিং ফুটবল খেলে গেছে চেলসি। আর বার্সার ডিফেন্স কালকে একেবারে টোটালি এক্সপোজ চেলসির সামনে। বার্সার ডিফেন্সে কখনোই আহামরি স্ট্রং ছিল সেটা বলতেছি না, কিন্তু কাল একেবারে ডিফেন্সের কোনো কিছুই মানে নাই চেলসি ফুটবলাররা। এর মেইন যে ম্যান সে হচ্ছে এনজো ফার্নান্দেজ। এনজো ফার্নান্দেজ সম্পর্কে আমি বর্তমান সময় যতটুকু বলবো, মানে যেটা বলবো সেটাই কম হবে। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি বলতে চাচ্ছিলাম এনজোকে নিয়ে, সুপার ফুটবল খেলতেছে ছেলেটা। মানে যদিও আর্জেন্টাইন প্লেয়ার, আমার যখন ন্যাশনাল সাপোর্ট করি তখন বিপক্ষ টিমের, যাক সেটা ব্যাপার না, কিন্তু ফুটবলের ক্ষেত্রে আপনার যে ভালো খেলবে তাকে অবশ্যই ভালো বলতেই হবে। ওর লাস্ট কয়েকটা ম্যাচ রেটিং দেখেন, ওর রেটিং দেখলে বুঝতে পারবেন। প্রত্যেক ম্যাচে গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে, বল তো মানে মাঝমাঠ থেকে অসংখ্য পরিমাণে আপনার সুযোগ তৈরি করে। আর কুকুরেলা একটা অস্থির ডিফেন্ডার, মানে ওর কথা না বললে নয়, খুব ভালো খেলছে, কালকেও অ্যাসিস্ট করছে। যাই হোক, আর আরেকটা প্লেয়ার যার কথা আপনার এখন বলতেই হবে সেটা হচ্ছে এস্তেভাও। আমি ওর কথা আসলে কি জানেন, আমি মানে যখন ক্রিকেট খেলা, আমি যে অস্ট্রেলিয়ার সাপোর্টার, যখন ক্রিকেট খেলা দেখতাম, মানে দেখি আর কি, ম্যাক্সওয়েল যখন সাধারণত ব্যাটিং করে, আমার খুব পছন্দের প্লেয়ার হচ্ছে ম্যাক্সওয়েল। ও যখন ব্যাটিং করে আমি চাই কি ও সবসময় নন স্ট্রাইকে থাকে, যাতে নট আউট থাকে। খেলবে তো অবশ্যই, যে কোনো এক সময় তো খেলবে। আর এস্তেভাওর ব্যাপারটা ওই রকম, আমি সবসময় চাই ও যেন এত তাড়াতাড়ি ফোকাসে না আসে, এত তাড়াতাড়ি লাইমলাইটে চলে না আসে। মানে ছোটো মানুষ, একেবারে 18 বছর বয়স, এখনই যদি ও হাইপ পেয়ে যায় হয়তো লামিনের মতো অবস্থা হইতে পারে। সো ওর তো একেবারে দুর্দান্ত, মানে গোল করছে সারাটা মাঠ, কালকে মনে হয়েছে বার্সার প্লেয়ারদের একাই না চাইছে আর কি, মানে অস্থির খেলছে। মানে ওই যে ওর গোলটা ছিল ওইটা সম্ভবত 106 কিলোমিটার পার আওয়ার। মানে ও নিজেই বলছে যে আমি ওইখান থেকে যে গোল করা যায় এটা আমি নিজেই বিশ্বাস করতে পারি নাই। আমি সামান্য একটু জায়গা পেয়েছিলাম, ওখান থেকে চেষ্টা করছি, গোল হয়েছে। আর সবথেকে বড় কথা, ওর ভিতরে একটা নমনীয়তা আছে। ও কখনো মানে মিডিয়ার সামনে যায় না, কোনো কিছু নেই, একেবারে এমবাপ্পের মতো। এমবাপ্পে দেখবেন যত যাই হোক না কেন, ও কিন্তু শুধু খেলাটার দিকেই ফোকাস রাখে। তো আমি শুধু চাই যে এস্তেভাও যেন শুধু খেলাটার দিকেই ফোকাস রাখে, আপাতত অন্য কোনো দিকে যাতে না যায়। আর বার্সা যে হারছে, এটা শুধু আপনি বার্সাকে নিয়ে বলতে গেলে হবে না, রিয়াল মাদ্রিদের অবস্থা কিন্তু বর্তমানে বার্সেলোনার কাছাকাছি। কারণ আমার কেন জানি মনে হচ্ছে এদের খেলার ধরন বাইরের যে ইউরোপের অন্যান্য মানে টিমগুলো এরা ধরে ফেলছে। বার্সার দেখেন, আপনি লামিনের দিকেই, মানে লামিনকেই দেখলেই বুঝতে পারবেন লামিন কতটুকু ভালো খেলছে, রাফিনা কতটুকু ভালো খেলছে। মিডফিল্ডে কন্ট্রোল নেই, অবশ্য বার্সার মিডফিল্ডের ইনজুরি আছে। মানে এই ধরনের কন্ট্রোল নিয়ে তো আপনি চ্যাম্পিয়ন্স লিগ আশা করতে পারবেন না। তো একটা কথা কিন্তু যে প্রচলিত, চ্যাম্পিয়ন্স লিগ কে জিতবে এটা আমরা জানি না, তবে চ্যাম্পিয়ন্স লিগ কে জিতবে না এটা কিন্তু শিওর। আপনি যদি নিজেই চিন্তা করেন, আপনি যদি বার্সেলোনা ফ্যান হয়েও থাকেন, আপনি কি এই টিম নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন এরকম আশা করতে পারেন? টিমের এই যে বর্তমান অবস্থা, আপনার মেইন ম্যান ইয়ামাল, সে খেলা বাদে অন্যান্য দিকে তার ফোকাস বেশি এবং তার পারফরমেন্সের অবস্থা কিন্তু এটা। তো যাই হোক, এইসব কথা আসলে বার্সার ফ্যানদের বললেও তাদের কাছেও খারাপ লাগবে, এটা বলার কিছু নাই। তবে চেলসি যে ফুটবল খেলছে, আমি পার্সোনালি চাই চেলসি এবার প্রিমিয়ার লিগেও ভালো জায়গায় যাক এবং চ্যাম্পিয়ন্স লিগেও ভালো কিছু করুক। আর এস্তেভাও ওর খেলাটা আপাতত খেলতে থাক, আপাতত অন্য কোনো দিকে না যাক, ওর ফোকাসটা শুধু খেলাতেই থাক। আর অলরেডি তো ফ্যাব্রিজো রোমেনো আপনার কম্পেয়ার করেই ফেলছে আমাদের সঙ্গে। মানে কম্পেয়ার না করারও কোনো কারণ নাই। এস্তেভাও কিন্তু লাস্ট 7 ম্যাচে 8টা গোল করছে চেলসি এবং ব্রাজিলের হয়ে। এবং যারা আপনার প্রথম একাদশে আছে চ্যাম্পিয়ন্স লিগের, 3 ম্যাচে 3 গোল করার ভিতরে সে মানে সব থেকে জুনিয়রদের ভিতরে সেকেন্ড, এমবাপ্পের পরেই এস্তেভাও। তো যাই হোক, এস্তেভাওর জন্য শুভকামনা।